সবচেয়ে বড় খবর শুরু হয় সাকিব আল হাসান দেশে ফিরছেন হয়তো এই সপ্তাহে অথবা আগামীকাল, এরকম একটা কথা চলছিল। এবং সাকিব আল হাসান আসবে এবং লেজেন্ডস অফ রূপগঞ্জের মালিক বাদলও বলেছিলেন যে সাকিব আল হাসান অবশ্যই আসবে। সাকিব রাজনৈতিক হিসেবে রাজনীতির যে পরিচয় সাকিবের আছে সেটি নয়, অবশ্য ক্রিকেটের সাকিবের তারা নিয়েছেন, এমনটি তারা বলেছিলেন। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে এখন সাকিব আল হাসান দেশে আসছেন না এবং আসছেন না, তিনি নিজে না করে দিয়েছেন। আপনি দেখেন সরকারের এখতিয়ার ছাড়া সাকিব আল হাসান আদৌ আসলে এসে খেলতে পারবে কিনা আমি জানি না, তবে আসলে তার অবশ্যই গ্রেফতারের একটা শঙ্কা রয়েছে, তিনি গ্রেফতার হতে পারেন। এটা হচ্ছে চরম সত্য কথা, যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেক্ষেত্রে আমরা যারা সাকিবিয়ান ভক্ত আছেন বা সাকিবকে সাপোর্ট করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে সাকিব যখন আসলে বা আপনারা যে গণমাধ্যমে যে খবরগুলো আমরা প্রকাশ করেছি বা আপনারা দেখছেন যে সাকিব আল হাসান ফিরছে, যদি সরকার এখতিয়ার দেয় এবং সরকার যদি চায় সাকিবকে খেলাতে, অবশ্যই সাকিব খেলতে পারবে, এটা হচ্ছে স্পষ্ট কথা। এছাড়া দেখেন সাকিব যদি আসে, সাকিবের মামলা রয়েছে, সাকিবের বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা হয়েছে, সেখান থেকে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেখান থেকে সাকিব আসলে কিন্তু গ্রেফতার হবেন। এই জন্য কি আসলে সাকিব আল হাসান আসছেন না বা কেন আসছেন না এটা অনেকেরই অজানা। তবে সাকিব আল হাসান বলেছে আপাতত তিনি ডিপিএলে খেলছেন না। যেভাবে সাকিব আল হাসানের যে খবরটি প্রকাশিত হয়েছিল সাকিব আল হাসান আসছেন, তিনি আসলে আসছেন না, এটা অনেক আগে থেকেই আমি অন্ততটুকু আমি আন্দাজ করেছিলাম যে সাকিব আল হাসান আসলে তার মামলার বিষয়টা কি হবে, বা সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো কিছু বলা হয়নি বা সাকিব যেভাবে আসবে, আমি আবার একটু পজিটিভও নিয়েছিলাম যে যেহেতু গ্রিন সিগন্যাল হয়তো সাকিব আল হাসান মনে হয় পেয়েছে, না হলে তো এভাবে আসলে হাকডাক বাজিয়ে তার আসার কোনো কথাই ছিল না। যদিও সবাই আমরা মিস করছি সাকিব আল হাসানকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে প্রত্যেকটা বাংলাদেশের খেলা, সিরিজ বলেন, বিপিএল বলেন, সব জায়গায় সাকিবের যে অভাববোধ সেটি আসলে কেউ পূরণ করতে পারবে না, বিশ্বের মধ্যেও কেউ পারবে না। এবং সাকিব বিশ্ব সেরা, সে সেরাই থাকবেন। এবং 12 বছর ধরে যে প্লেয়ারটা অলরাউন্ডারের 1 নম্বর ছিলেন এবং বিশ্ব সেরা অলরাউন্ডার 1 নম্বরের তালিকায় ছিলেন 12 বছর ধরে, তার মতো প্লেয়ার আর অভাববোধ অবশ্যই করবেন। তার অভাব কে পূরণ করবে ভাই? তার বিকল্প মিরাজ বলেন, আপনি যাকেই বলেন না কেন, আমি মনে করি সাকিবের মতো ভাই কেউ হবে না।